এই গল্পটা শুধুমাত্র একজন প্রবাসী আর প্রবাসীর বইয়ের। বাকিরা চাইলে স্কিপ করতে পারেন। আজ ঈদ, আমার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন। সেমাই, হাঁসের মাংস, বিরিয়ানি, রোস্ট, মাছের ঝোল, মিষ্টি, নানা পদের আয়োজন। রাঁধুনি আমি বরাবরের মতো নিজেই। সবার মুখে হাসি, ভারী মজা করে খাচ্ছে সকালে। শুধু আমার মুখ দিয়ে ভাত নামছে না। স্বামী তো প্রবাসে থাকে, আমার কিসের ঈদ? যৌবনের 17টা বছর তো পার হয়ে গেল, আর বাকি যে সময়টুকু আছে জানি না আর কতটা বছর পার হয়ে যাবে। সবাই নতুন শাড়ি, গয়না, চুড়ি, পায়ে নূপুর, হাতে মেহেদি লাগাই ঘুরছে, কিন্তু আমার কিসের ঈদ? আমার তো কেউ দেখার নেই, স্বামী তো প্রবাসে থাকে। সবাই যখন তাদের বউকে নিয়ে ঘুরতে বেরোয়, স্বামীকে পছন্দের রান্না করে খাওয়ায়, তখন আমি একটা ফোনের অপেক্ষায় থাকি, কখন ফোনে একটা কল আসবে। হ্যাঁ, দুই একবার হাতে মেহেদি পরে মোবাইলের সামনে ধরেছি বটে, সে দূর থেকে দেখেছে, হয়তো মনে প্রশান্তি এসেছে, কিন্তু সেই রঙে নিজেকে রাঙাতে পারিনি। কানে ঝুমকো পরেও আমি ফোনের দিকে তাকিয়ে দেখাইছি, কিন্তু সেই ঝুমকো পরার শব্দ সে শুনতে পারেনি, পায়ের নূপুরের শব্দ শুনতে পারেনি। নতুন শাড়িতে আমাকে দুই একবার দেখে ভালো লাগে বলেছে, কিন্তু খোপায় বেলি ফুল গুজে দিতে পারিনি। সবার আড়ালে নিয়ে হাতটি ধরে চুপটি করে বলতে পারিনি, তোমাকে কিন্তু আজ বেশ লাগছে। প্রবাসীদের বইয়ের কোনো আনন্দ থাকে না, তাদের জীবনে ঈদ আসে, ঈদ যায়, শুধু নিজের স্বামীর ভালোবাসার প্রশংসা পাওয়ার ভাগ্য সবার থাকে না। ফোনে যতটুকু জানাই ততটুকুতে হয়তোবা মনের প্রশান্তি আসে না, কিন্তু ওটাকে মেনে নিতে হয়। স্বজনেরা যখন আমার স্বামীর টাকায় ঈদ আনন্দ উপভোগ করছে, তার ভাই বোন সবাই মিলে যখন তার টাকায় উৎসবে মেতে উঠেছে, তখন প্রবাসীর বউ ঘরের এক কোণে শুধুমাত্র তার স্বামীর একটি কলের অপেক্ষায় সময় কাটিয়ে দিচ্ছে। স্বামী ব্যস্ততা সেরে কখন ফোন দিবে, আর এদিকে একজন প্রবাসী সারা জীবনে কিছুই পায়নি, পেয়েছে শুধুই লাঞ্ছনা, অন্যের অবজ্ঞার অবহেলা, একটা থাল, একটা কম্বল আর একটা বিছানা। প্রবাস জীবনে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে শুধুমাত্র পরিবারের জন্য, মা বাবা ভাই বোন সবার কাছে অনেক অনেক দূরে চলে গেছে। স্ত্রীকে কাছে পেল না, সন্তান কাছে পেল না, বৃদ্ধ বয়সে যখন এসলো তখন দেখলো ঘরটাও তার নিজের নেই। এটাই প্রবাস জীবন।